বাবা, বাবা ওনার কি হয়েছে? কি হয়েছে? সারা রাত তো তোরা দুজনেই এই ঘরে ছিলিস। রাতে তো আমার সাথে ভালোভাবে কথা বলছিল। ভোরবেলায় আমি ভাবলাম ভালোভাবে ঘুমোচ্ছে, তাই না ডেকে স্নান করে ঢিপিতে পুজো দিতে গেলাম। এখন আমাকে জিজ্ঞেস করলে সত্যি বলতে আমিও বলতে পারবো না যে ঠিক কি হয়েছে। বাবা ওঠো না। কি হয়েছে তোমার? চোখ খোলো তুমি। তুমি এরকম ভাবে কেন শুয়ে আছো? আমার কথার উত্তর দাও। ধর্ম, ডাক্তারকে ফোন কর তাড়াতাড়ি। হ্যাঁ জামাই বাবু। চোখ খোলো না। ওঠো না। হ্যালো, এই যে ডাক্তার, বলুন। আমি ধর্মরাজ বলছি। হ্যাঁ ধর্মরাজ বাবু। অরুণের শরীরটা খারাপ হয়েছে, একবার আসতে হবে। আচ্ছা আমি এখনই আসছি। হ্যাঁ ঠিক আছে ডাক্তার, একটু সাবধানে থাকতে হবে। এতদিন এই বাড়িতে বিয়ের কথা ঠিক হলেই পাত্রীদের কিছু না কিছু অনিষ্ট ঘটতো, কিন্তু এখন আমার বিয়ে হয়ে আসার পর ওর এটা কি হয়ে গেল? দেখ গঙ্গা, তুই কাঁদিস না। না, আমার সত্যি খুব ভয় করছে। কেন ভয় পাচ্ছিস মা? ওর মঙ্গল কামনা করেই তো ঢিপিতে আমি পুজো দিতে গেছিলাম, আর ওর এখানে এমন অবস্থা হয়ে গেল। একই ওর সাথে আমার বিয়ে হয়েছে বলে সবার খুব রাগ। তারপর এখন যদি ওর কিছু হয়ে যায় তাহলে তো সবাই আমাকেই দোষ দেবে। ওরে কিচ্ছু হবে না। আমি এই বাড়িতে বউ হয়ে এলে সব মঙ্গল হবে এই বাড়ির। বাবা সবসময় এই কথাই বলতো। এখন ওর কিছু হয়ে গেলে আমি কি করব তুমিই বলো পিসিমা, আমি কি করব? গঙ্গা, এই তো সবে শুরু, দেখতে থাক এরপর কি কি ঘটে। কিরণ, 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 কিরণ। কি হয়েছে বাবা? আয়, আয়, উঠ আয়। আর কত ঘুমবি? আরে কি হয়েছে বলবে তো? শিগগিরই ওঠ। ও, কি হয়েছে কি? একটু ঘুমোতে দাও না। শোন, যাতে ফুলশয্যা ভেস্তে যায় তার জন্য ওদের দুধে তুই ওষুধ মিশিয়েছিলি না, সেটা মনে হচ্ছে কাজ করছে। সবাই তো ভয় একেবারে থরথর করে কাঁপছে, তুই এসে দেখ একবার। না আমি এখন যেতে পারবো না বাবা, আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি যেতে পারবো না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এই, ঘুমের ওষুধ মেশানো দুধ ওরা খেয়েছে, তুই না। না বাবা, ওই ঘুমের ওষুধ মেশানো দুধ ও খায়নি, আমি খেয়েছি বাবা। হ্যাঁ? আমি খেয়ে নিয়েছি বাবা। কি? তুই খেয়েছিস? হুম, এ কি বলছিস তুই? এ বাড়িতে যাই করতে যাই উল্টে আমার কাছে ফিরে আসে বাবা। অরুণের জন্য যে দুধ রেখে এসেছিলাম সেই দুধটা কাজের মেয়ে আমাকেই দিয়ে গেছিল বাবা। এই, সেটা বুঝতে পারিসনি তখন? আরে দূর, আমাদের প্ল্যান ভেস্তে গেছে। আরে আমার ঘুম পাচ্ছে বাবা, আমাকে প্লিজ ছেড়ে দাও বাবা, আমি পাচ্ছি না। কিরণ, এই, এই কিরণ। তাহলে অরুণ ওই ঘুমের ওষুধ মেশানো দুধ শেষ পর্যন্ত খায়নি। আমার তো মনে হচ্ছে কোথাও না কোথাও একটা গন্ডগোল হচ্ছে, সেটা কি বুঝতে পারছি না। মা, মা বলটা দাও না। আমায় দে। আর না মা, আর একটু বাবা। ব্যাস মা।
আর একটু খেয়ে নাও মা। মা, বাবার কিছু হবে না তো মা? মা, এখন তোমাকেই দেখতে হবে যাতে বাবার কিছু না হয়। তুমি তো আমাকে ছেড়ে চলে গেছো, আর এখন তো শুধু বাবা রয়েছে আমার কাছে মা। আমাকে এভাবে অনাথ করে দিও না মা। আমি বাবার সাথে থাকতে চাই মা। যে করেই হোক বাবাকে তুমি বাঁচাও মা। তোর বাপকে রক্ষা করা এখন কারোর পক্ষে সম্ভব নয়। স্বামী মুরুদেশ্বর, আমার বাবাকে তুমি ঠিক করে দাও। আমি আমার মাকে বলছি, আমার বাবাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। তুমি তো আমাকে আমার বাবার সাথে দেখা করিয়েছো। আমাকে সন্ন্যাসী দাদু সেদিন বলেছিল আমার বাবা যেন এক্ষুনি জেগে ওঠে, এরকম কিছু করো। আমার বাবাকে তুমি সুস্থ করে দাও। এবার তোর চোখ বুঝেছে, এরপর তোর পালা আসছে রাজশেখর। তোমার মন্দিরে যারা দর্শন করতে আসতো, আমি তাদের সবাইকে তোমার সম্পর্কে বলে মন্দির ঘুরিয়ে দেখাতাম। তুমি আমার বাবাকে সুস্থ করে দাও। শিবের নাম জপলে তো বলে সব বিপদ কেটে যায়। শিবের থেকে বড় আর কেউ নেই, শিবের থেকে ভালো আর কেউ নেই। শিব ঠাকুর তার ভক্তদের কখনো কষ্ট দেয় না, কখনো কষ্ট দেয় না। মা, আমার বাবাকে তুমি ঠিক করে দাও, বাবাকে সুস্থ করে দাও। বাবা সুস্থ হয়ে গেলে আমি তোমার সেবা করব। সেবা করতে চাস? ঠিক আছে, সেবা করাচ্ছি তোকে। আসুন ডাক্তারবাবু, আসুন আসুন আসুন। হঠাৎ কি হলো অরুণের? কি হয়েছে দেখুন না অরুণের। আমি চেক করছি।
মারা গেছে এটাই তো বলবে, আবার কি? অত পরীক্ষা করে কি হবে? আবার ইঞ্জেকশন দেবে নাকি? আমার বিষকে সহ্য করা কারোর পক্ষে সম্ভব নয়। কি হয়েছে ডক্টর? বলুন ডাক্তারবাবু, আমাদের ভীষণ ভয় করছে। ইঞ্জেকশন তো দিয়ে দিয়েছি, একটু ওয়েট করে দেখা যাক। এখন ওনাকে ডিস্টার্ব করবেন না, আসুন আপনি। আসুন আসুন ডাক্তার। বাবা, ওঠো না বাবা, বাবা। বলুন ডাক্তারবাবু। অরুণের ফুড পয়জনিং হয়ে থাকতে পারে, তাছাড়া ও যেহেতু ড্রিঙ্ক করে তার জন্য কিছু হয়ে থাকতে পারে। আমি তো ইঞ্জেকশন দিলাম, একটু সময় ওয়েট করে দেখা যাক। ডাক্তারবাবু, অরুণ ঠিক হয়ে যাবে তো? ডোন্ট ওয়ারি। ও তো মারা গেছে, সেটা বলতে ডাক্তার এত দেরি করছে কেন? বাবা, বাবা, দাদু, হ্যাঁ বাবা চোখ খুলেছে। হ্যাঁ, গিয়ে দেখি। বাবা, দেবসেনা, অরুণ, অরুণ। অরুণ, বাবা। কি হয়েছিল বাবা? ও কি করে বেঁচে গেল? গত 20 বছর ধরে আমি বদলা নেব ভেবেছিলাম। সেই প্রতিহিংসার রাগ মিলিয়ে আমি ছোবল মেরেছি, তারপরেও বাঁচলো কি করে? কি করে বাঁচলো? কি হয়েছিল? তোমরা সবাই এইভাবে আমার ঘরে? অরুণ, কি হয়েছে বলো না। আমরা সবাই ঘাবড়ে গেছিলাম তোর এই অবস্থা দেখে বাবা। অরুণ, এবার একটু আমি নিশ্চিন্ত হলাম বাবা। তোকে কতক্ষণ ধরে ডাকছি, তুই কিছুতেই সাড়া দিচ্ছিলিস না। আমার তো ভীষণ চিন্তা হচ্ছিল, হাত পা ঠান্ডা হয়ে গেছিল। অরুণ, কিছু না বাবা, কাল সারা রাত ঠিক করে ঘুম হয়নি, তারপর মাঝরাতে আমি ঘুমের ওষুধ খেয়েছিলাম, সেই জন্যই মনে হয় সকালে আমার ঘুম ভাঙেনি। এই কি ব্যাপার? প্রেসক্রিপশন ছাড়া এরকম ট্যাবলেট খাওয়া একেবারেই অনুচিত। তোমার এই অবস্থা দেখে সবাই ভয় পেয়ে গেছিল। এরপর থেকে আর কখনো এরকম করো না। এই নে, দিন ডাক্তারবাবু। আমি তবে চলি। তোর এই অবস্থা দেখে গঙ্গা তো ভীষণ টেনশনে পড়ে গেছিল। তুই ওকে বুঝিয়ে একটু শান্ত কর বাবা। তুমি উঠে পড়েছো দেখেই আমার মন শান্ত হয়ে গেছে। এই অল্প সময়ের মধ্যেই আমাদের প্রাণ বেরিয়ে গেছিল। সরি,
সরি বললেই কি সব ঠিক হয়ে যাবে? আমার তোমার উপর ভীষণ রাগ হয়েছে। সরি বললেই কি সব ঠিক হয়ে যাবে নাকি? তোর ওপর আমাদের কিন্তু এখন ভীষণ রাগ হচ্ছে। গঙ্গা এবার থেকে ওকে ঠিকঠাক বুদ্ধি দিস তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অরুণ তাহলে একটু রেস্ট নিক, আমরা সবাই বাইরে যাই, চলো। চলে এসো। অরুণকে একটু দেখিস মা। হ্যাঁ আমি জানি আমি ভুল করেছি, তাই রাগ করার থেকে তুমি আমাকে মারতে পারো। তোকে মারার জন্যই তো এখানে এসেছি, একেবারে মেরে ফেলার জন্য। আজকে তুই বেঁচে গেলি, কিন্তু পরের বার আর বাঁচবি না। আমার সঙ্গে কথা বলবে না বুঝি? না কিছু না। বাবা, হুম। তোমাকে আসলে ডক্টর ঠিক করেনি। মা আর মুরুদেশ্বর দুজনে মিলে তোমাকে ঠিক করেছে। কতবার তোমাকে আমরা ওঠানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি কিছুতেই উঠছিলে না। তাই মাকে বললাম তোমাকে আমার কাছে ফিরিয়ে দিতে। বাবা, হুম। আমি কি একবার তাহলে মুরুদেশ্বর থেকে ঘুরে আসতে পারি? ঠিক আছে সোনা। এ কি করে সম্ভব হলো মা? কি করে হলো? আমার বিষের কোনো প্রভাব হলো না? আমি ওকে ছোবল মেরেছিলাম, তাও কি করে বেঁচে গেল? তুমি বলেছিলে আমি অসীম শক্তিধারী, মা মনসার অংশের জন্ম আমার। তাহলে আমার বিষ ও শরীরে যাওয়ার পরেও কি করে রক্ষা পেল? আমার বিষের কি আর সেই শক্তি নেই মা? 20 বছর ধরে এই ঢিপির মধ্যে বন্দী ছিলাম, সেই কারণে কি আমার শক্তি কমে গেছে?
আমার শক্তি কমেনি, আমার শক্তি কমতে পারে না, আমার শক্তি কমেনি, আমার শক্তি কমতে পারে না। আমার বিষের প্রভাবে এই কলা গাছটা নীল হয়ে গেছে, এইসব লতাপাতা শুকিয়ে গেছে। তাহলে ওর ওপর কেন বিষ কাজ করলো না? ও কি করে বেঁচে গেল? এক্সকিউজ মি, হ্যাঁ, আপনি কে? আমি দিবাকর, প্রাইভেট ডিটেকটিভ এজেন্ট। একটা বিশেষ কাজের জন্য অরুণ আমাকে ডেকে পাঠিয়েছে। ও কি বাড়িতে আছে? একজন লোকের সম্পর্কে আমার একটু ডিটেলস চাই। লোকটাকে আমিও ঠিক জানি না, তবে কেমন দেখতে তার জন্য আমি একটা ছবি এঁকেছি। সেটা দেখেই তোমাদেরকে ওকে খুঁজতে হবে।